আমি সুজীব স্যারের কাছে যাব। স্যার, আপনাকে আমি পলিটিক্যাল কোনো প্রশ্ন করব না, রাজনৈতিক প্রশ্ন করব না। আপনি আমায় বলুন, এই রাজ্যের উত্তরবঙ্গে যে পরিস্থিতি চোখে দেখা যায় না, মর্মান্তিক পরিস্থিতি, ভেসে যাচ্ছে, মানুষ মারা যাচ্ছেন, আর কতক্ষণ এই ভয়ঙ্কর পরিস্থিতি থাকবে এবং এটিকে কি করে ট্যাকেল করা যায়, প্রশাসনের এই মুহূর্তে কি করা আশু প্রয়োজন, বলুন স্যার। দেখুন, প্রথমে তো বলি যে প্রবল বৃষ্টি এবং সেটা আরো 24 ঘন্টা চলবে, ফলে এই ধরনের দুর্যোগ বা বিপর্যয় উত্তরবঙ্গের ক্ষেত্রে অস্বাভাবিক নয়। কিন্তু যেটা সমস্যা, সেই সমস্যাটা হলো যে উত্তরবঙ্গ দীর্ঘদিন ধরে অবহেলিত। উত্তরবঙ্গের উন্নয়ন নিয়ে বেসিক্যালি যা করা হয়েছে বা ভাবা হয়েছে সেটা শুধুমাত্র একটা আইওয়াস ছাড়া কিছু নয়। উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তে বা দীর্ঘদিন ধরে কোনো পরিকল্পনা নেই, কোনো মনিটরিং এর ব্যবস্থা নেই। উত্তরবঙ্গ একটা টুরিস্ট স্পট, সেইখান থেকে প্রচুর পরিমাণে অর্থ উপার্জিত হয়, এটা একেবারে সত্যি কথা। কিন্তু সেই জায়গাটাকে যাতে তার বহমানতাটা অক্ষুণ্ণ থাকে, সেই জায়গাটা যাতে দীর্ঘদিন সুস্থ অবস্থায় থাকতে পারে, সেই বিষয়টা নিয়ে কিন্তু আমরা বিন্দুমাত্র ভাবিনি। অর্থাৎ উত্তরবঙ্গের জন্য বেসিক্যালি কোনো পরিকল্পনা গৃহীত হয়নি। যে পরিকল্পনাগুলো গৃহীত হয়েছে সেগুলো উত্তরবঙ্গের মাটি এবং স্বাস্থ্যের জন্য আইডিয়াল নয়। অর্থাৎ যা কনস্ট্রাকশন করা হয়েছে সেই কনস্ট্রাকশন গুলো কোনোটাই উত্তরবঙ্গের মাটি বহন করতে পারছে না। উত্তরবঙ্গের শিলাস্তর গুলো বর্তমানে যে অবস্থার মধ্যে এসেছে তারা অত্যন্ত ঝুরঝুরে হয়ে গেছে। স্বাভাবিকভাবে হিমালয় পর্বত নামটা শুনলে আমাদের মনে হয় কঠিন প্রস্তর দিয়ে তৈরি একটা বিস্তীর্ণ একটা স্তূপ, কিন্তু সেই শিলাগুলো দীর্ঘদিন ধরে আবহবিকার প্রাপ্ত হতে হতে এখন মৃত্তিকা স্তরে পরিণত হয়েছে। সেই মৃত্তিকা স্তরের উপরে যে ধরনের কনস্ট্রাকশন করা হচ্ছে সেই কনস্ট্রাকশন গুলো আদৌ সেখানকার সেই লোডটা নিতে পারবে কিনা, যে ধরনের রাস্তাঘাট গুলো বানানো হচ্ছে সেই রাস্তাঘাট গুলো সেই ভাইব্রেশনটাকে ক্যারি করতে পারবে কিনা, ওখানে যে নদী খাত গুলো রয়েছে সেই নদী খাত গুলো একটা চূড়ান্ত অব্যবস্থা। নদী খাত গুলোর মধ্যে কোথাও কোনো ঢাল ঠিক নেই। নদী খাতে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ভাবে অসাধু ব্যবসায়ীরা সেখান থেকে বালি তুলে নিচ্ছেন, পাথর তুলে নিচ্ছেন, যে কারণের জন্য স্লোপ নষ্ট হয়ে যাচ্ছে। ফলে আলটিমেটলি যা করা উচিত ছিল নর্থ বেঙ্গলের জন্য তার কোনোটাই বেসিক্যালি করা হয়নি, এবং করা হয়নি বলেই কিন্তু আজকে মানুষের এই দুর্দশা। বর্তমানে আপনারা জানেন সারা পৃথিবীব্যাপী জলবায়ু পরিবর্তন ঘটছে, বিশ্ব উষ্ণায়ন ঘটছে এবং জলচক্র অত্যন্ত ফাস্ট হয়ে গেছে। এই পদ্ধতিটা যদি দীর্ঘদিন ধরে চলতে থাকে তাহলে কিন্তু উত্তরবঙ্গকে আমাদের ম্যাপ থেকে হারিয়ে ফেলতে হবে। ভয়ঙ্কর কথা বলছেন স্যার। জলপাইগুড়ি, কোচবিহার, কার্শিয়াং, কালিম্পং এরা তো বিচ্ছিন্ন হয়েছেই, তার সঙ্গে সিকিম বিচ্ছিন্ন হয়ে গেছে, এবং সবচেয়ে যেটা বড় সমস্যা সেটা হচ্ছে ভুটানের জলাধারে অলরেডি ফাটল ধরেছে। সেই ভুটানের জলাধার থেকে যদি জল ছিঁড়তে বাধ্য হয় ওরা, তাহলে কিন্তু টোটাল উত্তরবঙ্গের ক্ষেত্রে একটা ভয়ঙ্কর ম্যাসাকার সিচুয়েশন তৈরি হয়ে যেতে পারে। সুতরাং এই জায়গাগুলো নিয়ে আমাদের অনেক আগে পরিকল্পনা গ্রহণ করা উচিত ছিল। উত্তরবঙ্গের যা ভূপ্রকৃতি সেখানে কিন্তু এই পরিকল্পনা সহজে গ্রহণ করা যায়। উত্তরবঙ্গের যে পরিস্থিতি তাতে কিন্তু নিশ্চিন্তেই প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে মানুষকে বাঁচানো যায়, মানুষকে রক্ষা করা যায়। ফলে সেই পরিকল্পনাগুলো যথার্থ উপায়ে গৃহীত হয়নি বলেই আজকে এই ভয়ঙ্কর দুর্দশা এবং চূড়ান্ত একটা মানুষের মধ্যে পরিস্থিতিতে এসে পৌঁছেছে। প্রচুর পর্যটকেরা সেখানে আক্রান্ত, তারা আটকে রয়েছেন, এবং সেটা কিন্তু পরিস্থিতিগতভাবে ধীরে ধীরে উত্তরোত্তর আরো খারাপ হবে, কারণ আরো 24 ঘন্টা বৃষ্টিপাত চলবে, তারপরেও বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত চলবে। সুতরাং উত্তরবঙ্গের মাটি, উত্তরবঙ্গের সারফেস এই প্রচন্ড। ঠিক স্যার, আমি এখান থেকে যাই। আপনি যে পয়েন্টস গুলো বললেন, মানে একদম স্পেসিফিক ভাবে অভিযোগ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।